আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদি রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বা'দ। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সঞ্চালনায় রয়েছেন মাওলানা নুরুল আমিন ভাই। এখানে আজকের প্রধান অতিথি মাওলানা নুরুল হক ভাই, সিলেট জেলা উলামা দলের সংগ্রামী আহ্বায়ক। সভাপতি হিসেবে রয়েছেন কারি হারুনুর রশিদ ভাই, উসমানীনগর উপজেলার সম্মানিত আহ্বায়ক। এখানে উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ। সময় সংক্ষিপ্ত, আমি দুটি কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল এদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন। এই সংগঠন একটি আদর্শিক সংগঠন। স্বাভাবিকভাবে আমরা গ্রামের মানুষ বুঝি যে আলিম উলামা যারা, তারা প্রত্যেকেই সম্মানের একটা জায়গা, সম্মানিত একটি ব্যক্তিত্বের অধিকারী। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যারা আমরা উলামা দল করি, যে আমাদের সেই সম্মান, সেই মর্যাদা, জনগণ আমাদেরকে যেভাবে আলিম হিসাবে সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে, আমাদের সেই জায়গাটা কখনোই যেন আমরা কলঙ্কিত না করি। আমরা নিজেকে প্রতিদ্বন্দ্বী করব না। আমি বিএনপি করি, বিএনপির রাজনীতির সাথে জড়িত, তাই আমি অন্য একজন বিএনপি কর্মীকে আমার প্রতিদ্বন্দ্বী বানাবো না। এটা আমরা কখনো আলিম হিসাবে নিতে পারি না। একজন আলিম আমার সংগঠনের, সে আমার সংগঠন করতে চায়, আমি তাকে বুকে জড়িয়ে নেব, আমার আদর্শ দিয়ে তাকে উজ্জীবিত করব। এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমরা এদেশের রাজনীতি করি, বিশেষ করে বর্তমান উলামা দলের সর্বোচ্চ, আগের আমাদের বিএনপির চেয়ারপারসন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই উলামা দলের সর্বোচ্চ নেতৃত্বে রয়েছেন। উনার দিক নির্দেশনায় নির্বাচন পূর্ব সময় থেকে নিয়ে এ পর্যন্ত উনার দিক নির্দেশনায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পথ চলা শুরু করেছে। এর পিছনে একটি বৃহৎ লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা অবশ্যই লক্ষ্য করেছি, নির্বাচনের আগে আমাদের সাধারণ মা বোনদেরকে বিপদগামী করার জন্য জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। সাধারণভাবে বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়, সুতরাং ধর্মের নাম নিয়ে ধর্মপ্রিয় সাধারণ মানুষকে যাতে কেউ বিপদগামী করতে না পারে, বিপদের পথে যাতে ঠেলে নিয়ে দিতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সেখানেই ভূমিকা রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ইসলামের বিরুদ্ধে কোনো অপপ্রচার যদি হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সেখানেই সোচ্চার হবে। এভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কর্মকাণ্ড প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পরিচালিত হবে। ইসলামের নাম নিয়ে কেউ যদি আমার ভাই বোনকে বিভ্রান্ত করতে চায়, আমার ভাই বোনকে বিপদগামী করতে চায়, আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। আমরা তাকে আমাদের আদর্শ দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে আমরা এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল পরিচালিত হই, সেভাবেই আমরা চলবো। আমরা সবাইকে সমন্বয় করে আমরা চলবো। এখানে আমাদের মধ্যে কখনো কোনো অবস্থাতেই উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, এটা কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল আলেম হিসাবে, উলামা হিসাবে সেটা কখনোই বরদাস্ত করবে না। বিশেষ করে এখানে উলামা দলের উসমানীনগরে আহ্বায়ক রয়েছেন, উনার প্রতি আমি সবিনয় আবেদন করব, গড়ে বসে রাজনীতি হয়,
না, যারা আলেম, হাফিজ, কারি, দলের জন্য নিবেদিত প্রাণ যারা কাজ করেছেন, যারা কাজ করবেন, এমন এনার্জিক্যাল পারসন, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করে সামনের সারিতে রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করব। হ্যাঁ, আরো যারা করতে চান ওলামা দল, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই, তাদেরকেও আমরা স্বাগতম জানাবো। তবে সাবধান, গুপ্ত রাজনীতির কোন সদস্যকে কখনো কোনো অবস্থাতেই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, এতে সংগঠনের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এজন্য প্রত্যেকটি ইউনিয়নের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, বিএনপির মাদার সংগঠন রয়েছেন, অন্যান্য অঙ্গ সংগঠন রয়েছে, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আমার আইডেন্টিফাই সঠিকভাবে যাচাই বাছাই করে, সঠিকভাবে আমার আইডেন্টিফাই যাচাই বাছাই করে তাকে উলামা দলের সদস্য করবেন। তাতে দেখা যাবে উলামা দল অতি দ্রুত সংখ্যায় কম হলেও একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।